অনেক মানুষ এখন আল্লাহর কাছে সন্তান না আছে, অনেক মাজারে গিয়ে সন্তান চায়, আছে না নাই? এই বিপ্লব, এই সংগ্রাম করতে গেলে এমনি বসে থাকলে হবে না, ময়দানে যাওয়ার দরকার আছে না নাই? আমি যে বিষয়টি কেন্দ্র করে আলোচনা করতে যাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাফের 10 নম্বর আয়াতে সুন্দর করে জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। জোরে বলি আল্লাহু আকবার। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন। এই কোরআনুল কারীমে 114টি সূরা রয়েছে, 6666 মতান্তরে 6636 আয়াত রয়েছে। আল্লাহ রাব্বুল আমিন প্রত্যেকটি আয়াত কোনো না কোনো প্রেক্ষাপটে নাজিল করেছে, এমনিতেই কোনো আয়াত নাজিল করেন নাই। আমি যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, রব্বুল আমিন এটাও একটা প্রেক্ষাপট বলেছেন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, বসে থেকে তিনাদেরকে ওয়াজ শোনাইতেছিলেন। এক পর্যায়ে আলোচনা সাপেক্ষে এক পর্যায়ে তিনি জাহান্নামের আযাব নিয়ে তিনি আলোচনা করতেছিলেন, জাহান্নামের ভয়াবহ বিষয় নিয়ে তিনি আলোচনা করতেছিলেন। এমত সবাই তিনি খেয়াল করে দেখেন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম ইনাদের চোখে পানি, তাদের কান্নার রোল পড়ে গেছে, সবার চোখে পানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা এত বেশি কান্না করার কারণ কি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নামের আলোচনা শুনিয়েছেন। এই জাহান্নামের আগুন থেকে আমরা কি বাঁচতে পারি, এর কোনো আমল আছে নাকি? আপনি যদি আমাকে একটু বলে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেন না, তিনি যা বলেন সব আল্লাহর পাকের পক্ষ থেকে ওহী। আল্লাহ রাব্বুল আমিন জানায় দিয়েছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেন না, যা বলে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী। আমি জানানোর পরে আমার হাবিব সুন্দর করে বলে দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষায় ছিলেন কখন আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে ওহী আসবে। আর সাহাবীদের এই কান্নার সময় তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য জাহান্নাম থেকে বাঁচার কোনো আমল আসে নাকি, এই বিষয়ের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করছিলেন। ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি টেনশন করেন না, চিন্তা করেন না, আপনার এই উম্মতদের সুসংবাদ দেওয়ার জন্য আমি জিবরাইল আল্লাহ পাকের পক্ষ থেকে এই সূরাতুস সাফের 10 নম্বর আয়াত নিয়ে হাজির হয়ে গেছি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন এই আয়াতের মধ্যে কি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শোনায় দিলেন সুন্দর করে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে বলে দিব না, আলা তিজারাতি, এমন একটা ব্যবসার কথা যে ব্যবসা তোমরা করতে পারলে তোমাদের লাভ আর লাভ। কি লাভ? আল্লাহ বলছেন, তুনজিকুম মিন আযাবিন আলীম, এই ব্যবসা যদি তোমরা আল্লাহর সঙ্গে করতে পারো, আমি রব্বুল আমিন তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি দান করে দিব। বলি সুবহানাল্লাহ। আমরা সবাই জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই কি চাই না? জাহান্নামের আগুন খুব কম দহন সম্পন্ন না বেশি? দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ দহন সম্পন্ন। বলি আল্লাহু আকবার। দুনিয়ার যে আগুন, এই আগুনেই তো পুড়ে সব শেষ করে দিচ্ছে। লস এঞ্জেল পুড়িয়ে শেষ করে দিল, কথা বলেন ঠিক কিনা? কিলোমিটারকে কিলোমিটার প্রায় 1 মাস ধরে আগুন জ্বালিয়ে গোটা আমেরিকার লস এঞ্জেল শেষ করে দিয়েছে, যেখানে পাপের সাগর, পাপের পাহাড় ছিল, কথা বলেন ঠিক কিনা? তাহলে এর চাইতেও আরো 69 গুণ বেশি দহন সম্পন্ন জাহান্নামের আগুন। ওই জাহান্নামের আগুন থেকে আমরা মুক্তি পেতে চাই কি চাই না? যদি আমরা মুক্তি পেতে চাই, আল্লাহ রাব্বুল আমিন পরবর্তীতে জানায় দিলেন, আল্লাহ তো আমাদেরকে বললেন তোমরা কি ব্যবসা করতে হবে আমার সঙ্গে। এই ব্যবসাটা, এখন ব্যবসা করতে গেলে পুঁজির দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আমিন জানায় দিলেন, তোমাদের জন্য পুঁজি আমি দিয়ে দিলাম 2টা।
এই দুইটা পুঁজি নিয়ে যদি তোমরা সামনে অগ্রসর হতে পারো, আমার সঙ্গে ব্যবসা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জন্য কল্যাণ রেখে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। এক নম্বরে বললেন তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলি। এক নম্বরে হচ্ছে যে মূলধন তোমাদেরকে নিয়ে অগ্রসর হতে হবে সেটি হচ্ছে আমি আল্লাহ পাকের উপরে ঈমান আর আমার রাসূলের প্রতি ঈমান। বলি সুবহানাল্লাহ। আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনার দরকার আছে না নাই? আল্লাহ পাক বলছেন আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন। আল্লাহ রাব্বুল আমিন বলেন আমার আনুগত্যের বাইরে তোমরা কি অন্য কারো আনুগত্য তালাশ করো? অথচ তোমরা কি দেখো না আসমান এবং জমিনে যা কিছু আছে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, তারা আমি আল্লাহর আনুগত্যের কাছে তারা তাদের মস্তকটাকে অবনত করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। আপনারা সবাই বলেন তো দেখি, চন্দ্র কার আইন মানে? সূর্য কার আইন মানে? গ্রহ নক্ষত্র, মিল্কওয়ে গ্যালাক্সি, ব্ল্যাক হোল সব কার আইন মানে? আল্লাহ রাব্বুল আমিন সুন্দর করে জানাই দিচ্ছেন সূরা ইয়াসিনের 40 নম্বর আয়াতে, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ রাব্বুল আমিন জানাই দিলেন সূর্যের পক্ষে সম্ভব নয় চন্দ্রকে ধরে ফেলবে, আর রাতের পক্ষে সম্ভব নয় দিনকে অতিক্রম করে অগ্রসর হয়ে যাবে। ওয়া কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকেই তার নিজ নিজ কক্ষপথে চলতেছে। বলি সুবহানাল্লাহ। তাহলে এক আল্লাহর প্রতি সবাই আনুগত্য করছে, সবাই এক আল্লাহর আনুগত্য করতেছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে। একমাত্র মানুষ আমরা অধম, আল্লাহর প্রতি এখনো সঠিকভাবে ঈমান আনি নাই। কথা বলেন ঠিক কিনা? ঈমান আনার পরেও কিছু কিছু মানুষ আল্লাহর কাছে না আছে, আল্লাহকে আল্লাহ বলে না মেনে অনেক সময় গিয়ে বিভিন্ন ভণ্ডদের কাছে গিয়ে বিভিন্ন কথা বলে বসে। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ এখন আল্লাহর কাছে সন্তান না আছে, অনেক মাজারে গিয়ে সন্তান চায়, আছে না নাই? যে বলে একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে, তুই না বেটা দিলে আমায় বেটা দিবে কে? এরকম ভণ্ডামি আছে না নাই? আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে চাইবো। আর দুই নম্বরে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমানের দরকার আছে না নাই? রাসূলের আনুগত্যের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আমিন জানায় দিলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আমিন জানায় দিলেন হে নবী আপনি বলুন, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই তাহলে আপনার উম্মতেরা যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, আপনাকে মহব্বত করে, ভালোবাসে। যদি এটা করতে পারে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। বলি সুবহানাল্লাহ। শুধু ভালোই বাসবো না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের পাপ রাশিগুলো ক্ষমা করে দিব। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহর চাইতে ক্ষমাশীল দয়ালু আর কেউ আছে নাকি? তাহলে এক নম্বরে আমরা পেয়ে গেলাম আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনার দরকার আছে না? এটা এক নম্বরের পুঁজি। দুই নম্বরের পুঁজি হচ্ছে وَتُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ। আল্লাহু আকবার বলি। আল্লাহর রাস্তায় জিহাদের দরকার আছে না নাই? আমাদের দেশে আমরা জিহাদের একটাই অর্থ করে বসি অনেকেই, জিহাদ মানে খালি বিপ্লব করা, সংগ্রাম করা। খালি এটা নয়, জিহাদ মানে হচ্ছে প্রচেষ্টা করা, চেষ্টা করা, প্রতিষ্ঠিত করা। কথা বলেন ঠিক কিনা? সমাজের কোনো খারাপ কাজ বন্ধ করে দিয়ে ভালো কিছু প্রতিষ্ঠিত করার নামই হচ্ছে জিহাদ। বলি সুবহানাল্লাহ। এই জন্য এই জিহাদ, বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না গো করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না গো করো যদি ভয়। কথা বলেন ঠিক কিনা?
জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তগুলো জমিনেই ঢেলে দিবে, ঠিক না? জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তগুলো জমিনেই ঢেলে দেবে। এই জিহাদে দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এই জিহাদের সঙ্গে আমরা আছি। এই জিহাদ যদি আমরা করতে পারি, আমাদের বাস্তব জীবনে আমল করতে পারি, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যেহেতু ওলামা মাশায়েখ কল্যাণ পরিষদের মাহফিল, আমি বাংলাদেশের সমস্ত ওলামা ইকরামদেরকে আহ্বান জানাই, সর্বসাধারণ মুসলমান ভাই বোনদেরকে আহ্বান জানাই, এখনো যদি আপনারা ঐক্য করতে না পারেন, আল্লাহর আয়াতের ভিত্তিতে উম্মতে মুহাম্মাদী হিসেবে যদি ঐক্য করতে না পারেন, আবার অবশ্যই রাত আসবে এমন যার সুবে সাদিক 2 যুগে আর হবে না। কথা বলেন ঠিক কিনা? এইজন্য আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি বুকের বিন্দু বিন্দু রক্ত ঢেলে দিতে হয়, ঘর বাড়ি যদি ছাড়তে হয়, জেল যদি খাটতে হয়, পিতামাতা স্ত্রী সন্তান যদি ছাড়তে হয়, ফাঁসির কাস্টে ঝুলতে হয়, আমি 1000বার ঝুলতে রাজি আছি। এক চুল পরিবার ইসলামী আন্দোলন থেকে আল্লাহর দ্বীন কায়েম করতে সরে যেতে রাজি নাই। আমার সঙ্গে কারা কারা রাজি আছেন? তো হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দিন ইসলাম, দিন ইসলাম। আল্লাহ কবুল করুন, সকলে পড়ি আমিন। তাহলে আমাদের কি করতে হবে? জাহান্নাম থেকে যদি মুক্তি পেতে চাই, 1 নম্বর কাজ হচ্ছে আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান। 2 নম্বরের পুঁজি হচ্ছে আল্লাহ রাস্তায় জিহাদের দরকার আছে না নাই? এখন এই জিহাদ করতে গেলে কিছু বিষয় আছে, যেমন আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ এই জিহাদ আমরা কেমনে করব? আল্লাহ পাক সুন্দর করে জানায় দিলেন, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আগে তোমরা তোমাদের মাল দিয়ে, তোমাদের সম্পদ দিয়ে তোমরা জিহাদ করবা। আপনারা বলেন তো দেখি, সাহাবায়ে কেরাম আগে জীবন দিয়েছেন নাকি আগে মাল দিয়েছেন? যুদ্ধে যাওয়ার জন্য, প্রস্তুতি গ্রহণ করার জন্য, সরঞ্জামের জন্য মাল দেওয়ার দরকার আছে না নাই? টাকা পয়সা সম্পদ দরকার আছে না নাই? তাহলে আগে মাল দিতে হবে। এরপরেও যদি প্রতিষ্ঠিত না হয়, আল্লাহ পাক বললেন ওয়া আনফুসিকুম, তাহলে তোমরা তোমাদের জীবনটা পর্যন্ত দিয়ে দাও। আমরা আল্লাহকে প্রশ্ন করলাম, রব্বুল আলামিন, যদি আমরা আমাদের জান এবং মাল দিয়ে দিই, এরপরে যদি আমরা ইসলামকে প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে আমাদের উপকার কি, আমাদের লাভ কি, আমাদের ফায়দা কি? আল্লাহ পাক বললেন যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন, এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা বুঝে থাকো। বলি সুবহানাল্লাহ। এখন আপনারাই বলেন, আল্লাহ পাক যেটাতে কল্যাণ বলেছেন সেটা কি আমাদের অকল্যাণ দেখা যাবে? এখন আমাদের দেশের অনেক মানুষ মনে করে টাকা পয়সা দেওয়া আমাদের জন্য অকল্যাণ, টাকা দিলেই কমে গেল। এরকম মানুষ আছে না নাই? অনেক মানুষ আছে, জীবন দিব কোথায়, আল্লাহ রাস্তা খুঁজে পায় না, এরকম মানুষ আছে না নাই? আল্লাহ রাস্তায় জীবন দেওয়ার দরকার আছে না নাই? আপনারা ইতিমধ্যে জেনেছেন, লাঠি পিটা করে, জেল জুলুম করে নমরুদ ক্ষমতার মধ্যে টিকে থাকতে পারে নাই, লাঠি পিটা করে, জেল জুলুম করে ফেরাউন ক্ষমতায় টিকে থাকতে পারে নাই। আজকেও যারা বর্তমান বিশ্বে মুসলমানদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, তারাও ক্ষমতায় টিকে থাকতে পারেনি। কথা বলেন ঠিক কিনা? তাদের পতন হয়েছে না হয় নাই? এই পরিবেশ কে করে দিয়েছেন? আল্লাহ পাক করে দিয়েছেন। এই জন্য আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? এই পরিবেশ, আজকে যে পরিবেশ আমরা সহজে পেয়েছি, এই পরিবেশ কিন্তু বিগত কিছুদিন আগেও আমরা পাই নাই, কয়েক মাস আগে। কথা বলেন ঠিক কিনা? কই রে খালিদ উমর এসেছে নতুন বদর, কই রে খালিদ উমর এসেছে নতুন বদর, কই রে সেই দিক বিজয়ী নবীন মুজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম বাগানি গীত, এখনো কি গাইতে হবে ঘুম বাগানি গীত। যুবকদেরই হুঙ্কারেতে কাঁপছে জালিম আজিব, মুজাহিদরা লড়ছে দেখো জীবন রেখেই বাজি। ঠিক না? যুবকদেরই হুঙ্কারেতে কাঁপছে জালিম আজিব, মুজাহিদরা লড়ছে দেখো জীবন রেখেই বাজি। মুসলমানরা বাঁচলে গাজী, মরলে যে শহীদ, এখনো কি গাইতে হবে ঘুম বাগানি গীত, এখনো কি গাইতে হবে ঘুম বাগানি গীত। নেই রে সময় মোটেও তুই আর করিস না দেরি, যেখানে পাও ওই জালিমের পরাও পায়ে বেড়ি। ঠিক না? নেই রে সময় মোটেও তুই আর করিস না দেরি,
যেখানে পাও ওই জালিমের পরাও পায়ে বেড়ি। এই জিহাদে দরকার এখন হাজারো খালিদ, এই জিহাদে দরকার এখন হাজারো খালিদ। এখনো কি গাইতে হবে ঘুম বাগানি গীত, এখনো কি গাইতে হবে ঘুম বাগানি গীত। যুব সমাজ আজ জেগে গেছে, তোকেও বলি চল, তোর দিকে যে চেয়ে আছে মাজলুমানের দল, ঠিক না? যুব সমাজ আজ জেগে গেছে, তোকেও বলি চল, তোর দিকে যে চেয়ে আছে আবু সাইদের দল। আরশ থেকে আসছে দেখো জিহাদের তাকিদ, আরশ থেকে আসছে দেখো জিহাদের তাকিদ। এখনো কি গাইতে হবে ঘুম বাগানি গীত।